হিজবুত তাওহীদের পুরুষ যারা আছে তারা বলে নারীর কথা কোরআনে নেই। নারীরা বলে পর্দার কথা কোরআনে নেই। পর্দা করা মানে নারীর স্বাধীনতা কেড়ে নেওয়া। এজন্যে আমি বলবো পোশাক পরাও এটা নারীর অধিকার কেড়ে নেওয়া। আপনি পোশাক না পরলে ভালো হয়, যেহেতু আপনার আচরণ পশুর মতো, তাহলে পশুর মতো চলাফেরা করাই উত্তম। আবার বলা হয় কোরআন হাদিসের মধ্যে টুপির কথা নেই। টুপি এটা ব্যবহার করতে হবে না। যিনি শায়েক আছে, ওদের মেন লিডার আছে, সেও টুপি পরে না। দাড়ির কথা কোরআনে নাই, হাদিসে নাই, এজন্য সে দাড়ি রেখেছে। এভাবে ভেন্ডিং করে একটা স্টাইল করে গাঁজুটি মধুদি যেভাবে দাড়ি রাখে, বা স্টাইলিস্ট যারা আছে যারা দুনিয়াবি মানুষ আছে তাদের মতো সেই ব্যক্তি দাড়ি রেখেছে। এখন দাড়ির কথা কোরআনে নাই কোনো কিছু। কোরআনের মধ্যে ওই হিজবুত তাওহীদের কথাও নাই। যে ব্যক্তিরা হিজবুত তাওহীদ করে তাদের কথাও কোরআন হাদিসের মধ্যে নাই। তার মানে তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট। অসংখ্য নারীরা আছে সেখানে বেপরদা অবস্থা, সেখানে জামাতে নামাজ পড়ে। তারা নামাজকে মনে করে যে একটা কিটি করা, অ্যাসেম্বলি যেভাবে আমরা করি, তারা মনে করে এটা হচ্ছে একটা ব্যায়াম নামাজটা। সেখানে নারী পুরুষ একসাথে হয়, কাতার যদি ভিন্নতা হয় তারপরও তারা একসাথে নারী পুরুষ থ্রি পিস পরে মেয়েরা সেখানে নামাজ পড়ে। সেখানে মেয়েরা পর্দার ধার ধারে না, পর্দাকে গুরুত্ব দিচ্ছে না, মনে করে যে পর্দা এটা করা ফরজ না, এটা মুখ খোলা হাত খোলা বা আমার থ্রি পিস থাকলে হয়। ঘর থেকে তারা থ্রি পিস পরে বের হয়ে যাচ্ছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা দেখা যাচ্ছে। তারা সাধারণ ঘরের ভিতরে যেভাবে থাকা উচিত সেইভাবে তারা বের হয়ে যাচ্ছে। তাহলে এমন হয়ে গিয়েছে হিজবুত তাওহীদের অনুসারীদের যে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো অবস্থা হয়ে গিয়েছে। এজন্যে হিজবুত তাওহীদ নারী এবং পুরুষ তারা হচ্ছে দুনিয়ার প্রেমিক। আপনি দেখেন হিজবুত তাওহীদের মধ্যে যে আছে মেইন লিডার যে সেলিম, ও কোরআন পড়তে পারে না, সে হাদিস পড়তে পারে না, দেখে দেখে কোরআন পড়তে পারে না। আপনি চিন্তা করেন, যার চোখ নাই সে আপনাকে রাস্তা দেখাচ্ছে, আপনি আবার তার পিছনে পিছনে আপনি দৌড় শুরু করে দিয়েছেন যে তার সাথে গেলে আমি জান্নাতে যাব। সে জিহাদের কথা বলে, জিহাদের কথা বলতে হবে। আমার একটা কথা, মানুষ কিন্তু একটা স্বপ্ন নিয়ে প্রবেশ করে। সে একটা স্বপ্ন নিয়ে ঢুকেছে যে সাধারণ মানুষের ঈমান হরণ করবে। তারা যেই চিন্তা ভাবনা নিয়ে নেমেছে, অসংখ্য লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, অন্ধবিশ্বাসী যারা আছে, যারা ধর্মের জ্ঞান রাখে না, তারা হিজবুত তাওহীদের মধ্যে যোগ দিয়েছে। আপনি হয়তো দুনিয়ার জমিনের মধ্যে গর্বের সাথে হিজবুত তাওহীদ করেন বা আপনি অনুসরণ করেন, সেটা আপনি বলতে পারেন, কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করবেন সেখানে জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষা করে, কারণ আপনার ঈমান নাই। এক কথা শেষ, লিডার যে সেলিম তারও ঈমান নেই, অনুসারী যারা আছে তাদেরও ঈমান নষ্ট। এক কথায় তারা হচ্ছে পথভ্রষ্ট, অভিশপ্ত। এই জন্যে আমরা প্রত্যেকটি মানুষকে সচেতন করব, এখনো সময় আছে। হিজবুত তাওহীদ বা আরো অনেক দল আছে, সেই দলগুলা থেকে আমরা বের হয়ে আমরা আমাদের কোরআন এবং হাদিস, কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা সমাজ আমাদের জীবন পরিচালনা করব। কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না থাকলে ভালো আলেম যারা আছে, যারা আল্লাহ রসুলকে মহব্বত করে, তাদের সাথে আমরা আলোচনা করে আমরা সেখানে চলে যাব।